আসসালামু আলাইকুম। আমি আজকে পাঙ্গাস মাছের কাবাব বানাবো। এই যে এখন বড় বড় টুকরোগুলো খাওয়ার পর দেখি ছোট ছোট অনেকগুলো টুকরো আছে। এখন এগুলো কি করব, একসাথে করে সবগুলো আমি নিয়ে নিলাম। এখন সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতন একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দিব ও হলুদের গুঁড়ো। এখন আমি এটা অল্প পরিমাণে পানি দিয়ে চুলায় সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে কাঁটাগুলো বেছে নিব। আমি চুলায় সিদ্ধ বসায় দিচ্ছি। দেখুন, মাছগুলো সিদ্ধ করে নিয়েছি। এটা এখন আমি কাঁটাগুলো বেছে নিব, আর তার সাথে এই মশলাগুলো নিয়েছি, এটা ভেজে পাটায় গুঁড়ো করে নিব। আর হচ্ছে এর সাথে যে বুটের ডাল দিব, বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছি, এটাও পাটায় বেটে নিব। দেখুন, সম্পূর্ণ মাছগুলো বেছে নিয়েছি, একেবারে কাটা নেই, একটা কাটাও নেই, কাটা ঝরঝরা। এখন আমি এখানে যা যা উপকরণ দিব দিয়ে দিলাম। ডাল বাটাগুলো, বুটের ডালটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ঝাল অনুযায়ী যার যার দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো অল্প পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়ো অল্পই দিব, বেশি দিব না। আর এখন দিয়ে দিলাম গোলমরিচ মশলাগুলো, সাথে দিয়ে দিব একটু বিস্কিটের গুঁড়া, তার সাথে দিয়ে দিব একটি ডিম, কাঁচা পেঁয়াজটা দিলাম না, দিয়ে দিব বেরেস্তা করা পেঁয়াজগুলো, দিয়ে দেব স্বাদ মতন লবণ। মাছে লবণ দিয়েছি, তাই এখন একটু কমই দিব। এখন আমি আদা রসুন বাটাটা দিব না, কারণ মাছে একবার আদা রসুন বাটা দিয়েছি, তাই বেশি দিলে গন্ধ আসে, সেজন্য আমি দিব না। তাই ভালো করে এখন আমি এটারে মেখে নিব। দেখুন, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 2 হাত দিয়ে তালুতে মানে তেল মেখে তারপরে কাবাবগুলো বানিয়ে নিব। এই সাইজের করে বানিয়ে নিব সবগুলো। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো কাবাব বানিয়ে নেব। দেখুন, সবগুলো কাবাব বানিয়ে নিলাম। এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। চুলায় তেলটা বসিয়ে নিচ্ছি কড়াইতে। কড়াইটা গরম হয়ে গেছে তেলটা। এখন আমি কাবাবটা দিয়ে দিব। এভাবে মানে বানিয়ে সংরক্ষণ করে রাখা যায়। আমি 2-3 দিন পর ভেজে খেতে পারি। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিই। এটা একটু অল্প আছে ভাজতে হবে। দেখুন, ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিব।
দেখুন এভাবে সবগুলো ভেজে নিব। দেখুন মাছের কোপ্তাটা হয়ে গেল। পাঙ্গাস মাছের কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে মাছের কোপ্তাটা খুবই মজাদার। এভাবে যদি বানাইয়া বাচ্চাকেও খাওয়ানো যায় খুবই ভালো হয়। হয়তোবা অনেকে পাঙ্গাস মাছ খায় না, কিন্তু এভাবে খেলে খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমি একটু খেয়ে নিলাম, খেয়ে দেখে দিলাম অনেক স্বাদ হয়েছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যারা নতুন আর আমার চ্যানেলটি সম্পূর্ণ দেখে ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।